নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন বিপুল মজুমদারের কমেডিয়ান রামু। শুরু হচ্ছে আজকের গল্প কমেডিয়ান রামু। তেপান্তরের মাঠে হু হু হাওয়া বইছে। নির্জন মাঠের এক প্রান্তে ছোট ছোট টিলার মতো দাঁড়িয়ে থাকা অশ্বত্থ বট আর মেহগনির ডালে ডালে শুধু ফিসফাস আর ফিসফাস। একটু আগে মাঠের মাঝখানে ধুলো উড়িয়ে যারা তাণ্ডব নাচছিল তারা সব থমকে দাঁড়িয়েছে। চারপাশে হি হি খি খি হাসি নিমেষে উধাও। গাছের ডালে ডালে চ্যাংড়াগুলির হুটোপুটিও থেমে গেছে। কমেডিয়ান রামুর কান্না শুনে সকলেরই যার পরনায় বিস্মিত। 7 দিন ঘুম মেরে থাকার পর হঠাৎ করে কান্নার ভেঙে পড়ল রামু। তার বুক ফাটা আর্তরব তেপান্তরে মাঠ ঘাট ডিঙিয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই কদিনে কেউ তার ধারে কাছে যায়নি। সোজা কথা হলো, কাউকে সে কাছে ঘেঁষতে দেয়নি। এমনকি কুশল বিনিময়ের জন্য সর্দার এগিয়ে গেলেও তাকে সে হাঁকিয়ে দিয়েছে। পরিস্থিতি বড্ড ঘোরালো। তেপান্তরের মাঠে রামুকে প্রথম ঢুকতে দেখে ভূত পেতনিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। উল্লাসে ফেটে পড়েছিল চ্যাংড়ার দল। বিষয়ের শেষ বিন্দুতে পৌঁছে চ্যাংড়াদের একজন বলে উঠেছিল, লে হালুয়া। কমেডিয়ান রামু আমাদের মধ্যে, যার একটা কথা যেন হাসির একটা বম, অ্যাটম বম। অঙ্গভঙ্গি দেখলে হাসির চোটে পেটে খিল ধরে যায়। নায়কের সমতুল্য সেই গ্রেট রমেন দত্ত শেষ পর্যন্ত কিনা তেপান্তরের মাঠে খবর রটতেই রামু দর্শনের জন্য ভূত পেতনিদের মধ্যে রীতিমতো ঠেলা ঠেলি লেগে গেল। ভিড় ঠেলে সর্দারই প্রথম এগিয়ে গিয়েছিল। তেপান্তরের ভূতের মহল্লায় তোমায় স্বাগতম রামু। রামুর মুখে এক তিল হাসি নেই। তার ভূতরে মুখখানা বিষাদে পরিপূর্ণ। অনিচ্ছা সত্ত্বেও একখানা হাত বাড়িয়ে দিয়ে সে বলেছিল, মন মেজাজ একদম ভালো নেই আমার। কেউ যেন কোনো রকম বিরক্ত না করে সেটা দেখবেন তো। সর্দারের নির্দেশ অনুযায়ী কেউ বিরক্ত করেনি। ভিআইপি বুথ বলে কথা। মেহগনির মগডালে 7 দিন ধরে রামগরুড়ে ছানা হয়ে বসেছিল রামু। সর্দারের হুকুমে কেউ ধারে কাছে ঘেঁষেনি। দূর থেকে শুধু সম্ভ্রম মাখানো দৃষ্টি ছুড়ে দিয়েই ক্ষান্ত ঠেকেছে। সবাই রেখেছে 7 দিন ধরে। রামু শুধু ভেবেছে আর ভেবেছে। গাল থেকে হাত যেন আর সরতেই চায় না। প্রাণবন্ত রসিক মানুষটা ভূত হয়েই এমন বদলে গেল কেন? সেই রহস্য উদ্ধারে ভূতেরা দারুণ ব্যস্ত। তেপান্তরে মাঠ জুড়ে কদিন ধরে সেই নিয়েই কেবল গবেষণা। তারই মধ্যে সবাইকে চমকে দিয়ে হঠাৎ রামু কেঁদে উঠল। হাসির রাজা রামু কাঁদছে। ভূতেরা নিমেষে সব বাক্যহারা হয়ে পড়ল। কৌতূহলী ভূতের সর্দার কাঠির মতো লম্বা লম্বা ঠ্যাং ফেলে এগিয়ে গেল। তোমার কিসের দুঃখ রামু? আমায় বলো তো, দেখি যদি কিছু বিহিত করতে পারি। সর্দারের ও সহানুভূতি মাখানো কথা শুনে মেহগনি পাতায় চোখ মুছে ভাঙা গলায় রামু বলল, অকালে কে আমায় পটল তুলিয়ে দিল গো সর্দার। পেছন থেকে ধাক্কা মেরে কে আমায় নিচে ফেলে দিল। 7 দিন ধরে সেই নিয়েই খালি ভেবে মরলাম। কুল কিনারা কিছু না পেয়ে শেষ পর্যন্ত কাঁদতে বসেছি। সবাই বুঝতে পারলো ব্যাপারটা। কমেডিয়ান রামুকে অর্থাৎ রমেন দত্তকে কেউ একজন উঁচু জায়গা থেকে ফেলে দিয়েছে নিচে। পেছন থেকে ধাক্কা মেরেছে। আর তার দরুনই চন্দ্রবিন্দু যুক্ত রামুর তেপান্তরে মাঠে উদয় হওয়া। সর্দারের ঝোলা চোয়াল আরও খানিকটা ঝুলে পড়লো। কোথা থেকে নিচে পড়লে? কোনো বহুতল বাড়ির ছাদ থেকে নাকি? রামু মাথা ঝাঁকালো। আরে না 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 না, দার্জিলিং পাহাড়ের ওপর থেকে। ধাক্কা খেয়ে ছিটকে খাদের মধ্যে পড়ে গেলাম যে। জিভ দিয়ে চুপ চুপ করে শব্দ করলো সর্দার। তারপর দুঃখী দুঃখী মুখ করে বলল, দার্জিলিংয়ে গিয়েছিলে কি করতে? রামুর মুখে বিরক্তি। কি আবার করবো, শুটিং করতে গিয়েছিলাম। সিনেমার নাম লম্পে জম্পে হিরকম্প। সিনেমার নাম শুনে চ্যাংড়া ভূতেরা খাঁ খাঁ করে সমস্বরে হেসে উঠল। সর্দার তাদের এক ধমকে চুপ করিয়ে দিয়ে বলল, হাসির ছবি বুঝি? মাথা নাড়ল রামু।
তা তো বটে, মেন রোলটা আমারই ছিল যে। চ্যাংড়া এক মামদো ভূত ভিড়ের মধ্যে থেকে গলা বাড়িয়ে বলল, গল্পটা একটু শোনাবেন দাদা? সঙ্গে সঙ্গে রামুর মেজাজ তিরিক্ষে দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠল, আমি মরছি আমার জ্বালায়, আর উনি এসেছেন সিনেমার গপ্প শুনতে পেঁয়াজি পায়া। হ্যাঁ, কে আমায় আচমকা ধাক্কা মেরে খাদে ফেলে দিল সেটা না জানা পর্যন্ত ন গপ্প ন কিছু। গত বছর বাংলায় বেস্ট কমেডিয়ান প্রাইজ জিতেছি। এবার এই ছবিতে এমন ফাটাফাটির রোল ছিল যে রাষ্ট্রপতি প্রাইজটা কেউ আটকাতে পারছো না। হায় 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 হায়, কে আমার এমন সর্বনাশ করে দিল রে। কথা শেষ করে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে বসে বলল রামু। রামুর শোকে সকলেই মর্মাহত। নরম প্রাণের হাড় গিলে শাকচুন্নিটা রামুর দুঃখে হাও মাও করে কেঁদে এক প্রস্তুত একাকার। সর্দারের চওড়া কপালে অজস্র ভাঁজ, লিখলিখে আঙুলগুলি দিয়ে চকচকে ডাকে। বার কয়েক টোকা মেরে বলল, কিন্তু না রামু, রহস্যের সমাধানের জন্য এক্ষুনি আমি গোয়েন্দা লাগিয়ে দিচ্ছি। পুলিশের এক ঝাড়ু গোয়েন্দা ভূত হয়ে আমাদের এখানে মজুদ রয়েছে, তাকে আমি ফিট করে দিচ্ছি। দুদিনেই রহস্যের জট খুলে যাবে। সর্দারের কথায় রামুর কান্না থেমে গেল। হবে বলছেন? সর্দার হাসলো। আলবাত হবে। তারপর ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে হাঁক পারল, কোথায় গেলে হে উমাপতি? শুনেছি মনুষ্য জীবনে অনেক কেস নাকি তুমি তড়ি মেরে সলভ করে দিয়েছো। এবার দেখাও দেখি তোমার কারিগরি। রামুর মুখের হাসিটা এবার ফিরিয়ে দাও দেখি বাছা। উমাপতি নামে ব্রহ্মদত্তি থপ থপ করে এগিয়ে এলো। এক গাল হেসে বলল, 7 দিনের মধ্যে কেস সলভ হয়ে যাবে, নো প্রবলেম। পুলিশ ভূতের আশ্বাস শুনে রামুর মুখে হাসিও ফুটল। একটু আগে ফাজলামি করা মামদোটা রামুকে চিরিক করে এক চিলতে হাসতে দেখে তার পাশে দাঁড়ানো স্কন্দকাটাকে বলল, গুরুকে দেখলেই কেমন হাসি পায় মাইরি। এতক্ষণ সত্যি সত্যি কাঁদছিল নাকি নকশা করছিল কে জানে। স্কন্দকাটা মামদোর পাঁজরে কোনো এর গুঁতো মেরে বলল, চুপ কর। সর্দারের কানে গেলে তেপান্তরে মাঠ ছাড়া করবে। মামদো ভূত দীর্ঘশ্বাস ফেলল। কপাল খারাপ মাইরি, ভেবেছিলাম গুরুকে পেয়েছি, যখন তখন বড় মাপের একটা জলসা নামাবো। দূর দূর দূর, সব কেমন জগা খিচুড়ি পাকি গেল। কতদিন যে প্রাণ ভরে হাসিনি। 7 দিন পর তেপান্তরে মাঠ আবার সরগরম হয়ে উঠল। কটা দিন বাইরে বাইরে ঘোরার পর পুলিশ ভূত আবার তেপান্তরে মাঠে এসে হাজির। মুখখানা কেমন যেন শুকনো শুকনো। রামুকে সঙ্গে নিয়ে আগ্রহ ভরে দৌড়ে এলো সর্দার। কাজ হলো উমাপতি। শেষ হলো আজকের প্রথম পর্ব।